অবিবাহিত হওয়ার সংখ্যা। সব কথাই যদি আমি এক কথায় বলি, সবগুলো ওয়ার্ডের বিষয়, সেটি হচ্ছে যে বাল্য বিয়ের মূল কারণ হচ্ছে দারিদ্রতা। এই দারিদ্র হওয়ার কারণে এটা খুব বেশি ঘটে। এটার পাশাপাশি সামাজিক কথা আমরা আর যতটুকু জানি যে 5-10 বছর আগেই অনেকগুলো পরিবারে এরকম ছিল যে তারা, তারপর নিরক্ষরতা আছে, এটা তো বড় সমস্যা যে প্রত্যন্ত অঞ্চলগুলোতে তারা তো অত শিক্ষিত নয়। সেক্ষেত্রে দেখা যায় যে মানে এই অনেকগুলো বিষয় না জানার কারণে তারা দ্রুত সময় বিয়ে দিয়ে দেয়। আর একটা বড় সমস্যা হচ্ছে অবিবাহিত থাকার একটা সম্ভাবনা। অনেক পরিবার মনে করে যে তার মেয়েটা যদি এখনই বিয়ে না দেয় তাহলে ভবিষ্যতে তার বিয়ে হবে, তখন ওই সংখ্যা থেকে কিন্তু তার মেয়েকে বাল্য বিয়ে দেয়। মোটামুটি এই কারণগুলো আমরা উল্লেখ করেছি। আর এটার প্রভাবে যেটা হয় নারীর সহিংসতা বাড়ে। দ্রুত সময়ে একটা মেয়ের বিয়ে হওয়ার পরে দেখা যায় তার শ্বশুর বাড়িতে সে নানাভাবে নিগৃহীতা এবং মানে নির্যাতনের শিকার হয়ে যায়। ছোট মানুষ অনেক ক্ষেত্রে সে প্রতিবাদ করতে পারে না, সেক্ষেত্রে যতই দিন যায় তার উপর খরচটা আরো বেশি আসে। আর তাছাড়া প্রসবকালীন একটা ঝুঁকি তো আছে। প্রসবকালীন বিশেষ করে যদি 18 বছর না হয় তারা কিন্তু বিয়ে হয় 15 থেকে 16 বছর বিয়ে হয়ে যায়, তখন ওই মেয়েটাই নিজে একজন শিশু থাকা অবস্থায় সে যখন আরেকটা শিশু জন্ম দেয় তখন সে কিন্তু মারাত্মক ঝুঁকিতে থাকে। তারপরে ঝরে পড়ে স্কুল থেকে, এটা তো আমরা সবাই জানি যে যখনই একটা মেয়ের বিয়ে হয়ে যায় সে তো তার পড়াশোনা শেষ হয়ে যায়, সে স্কুল থেকে ঝরে পড়ে তার শিক্ষা জীবন সেখানে সব কি ঘটে। তো এটা সমাধান কোন প্রতিকার করতে হবে, সেটাতে সুশিক্ষা। আমাদের শুধু পড়াশোনা করে সার্টিফিকেট অর্জন নয়, আসলে সুশিক্ষা অর্জন করতে হবে। তখন তাকে এটার মানে প্রভাব এবং এর যে নানা সমস্যা রয়েছে সেগুলো যদি বুঝাইতে পারি আমরা, এটা সুশিক্ষিত হয়, তখন এটা থেকে আশা করি সমাধান একটু হলে হবে। আর বিয়ের ন্যূনতম বয়স নির্ধারণ, এটা বলছি, এটা সরকারভাবে একটা নির্ধারিত বয়স আছে, মেয়েদের 18 বছর, এখন 16 বছর শোনা যাচ্ছে। আইন প্রয়োগের একটা বিষয় রয়েছে, আর যারা এটা কাজ করবে তাদের জন্য শক্ত করে সরকার যে আইন করেছে মেয়েদের 18 বছর এবং পুরুষদের 21 বছর, এটা শক্ত বাকি সুযোগ। ধন্যবাদ মিজান ভাইকে। আমরা দ্বিতীয় নম্বর সমস্যা হিসেবে চিহ্নিত করেছি যৌন হয়রানি। এর কারণ হিসাবে আমরা একটা বুলেট পয়েন্টে আমরা নোট করেছি, সেটা হচ্ছে অজ্ঞতা। আমরা জানি শিক্ষিত মানুষ এখন অনেক বেশি, কিন্তু আমাদের জানার পরিধি একাডেমিক শিক্ষার মধ্যে আমরা বেশি সময় একাডেমিক ভিত্তিতে থাকি। এর বাহিরেও যে আমাদের জানার অনেক কিছু আছে সেটা আমরা জানি না। এই জন্য আমরা অজ্ঞতাকেই এটা কারণ হিসাবে চিহ্নিত করেছি। এবং কি কি কারণে আমরা জানি যে আমাদের বাসার ছোট ছোট বাচ্চারা আজকাল যৌন হয়রানির শিকার হয়। কিভাবে হয় সেটা আমরা একটু যদি বলি, সেটা হচ্ছে যে দেখা যাবে দুঃসম্পর্কের দাদু নানু দ্বারা অনেক সময় গুড টাচ ব্যাড টাচ করা হয়। এটা আমরা করি অনেক সময়, যদি পিচ্চিরা এসে বলে বা ছোট বাচ্চারা এসে বলে যে আমাকে, দেখবেন যে অনেকেই অনেক দাদুর কাছে নানুর কাছে যেতে কমফোর্টেবল ফিল করে না বা তারা যেতে চায় না। আমরা জোর করি তাকে, ওই শিশুটার সাথে আমরা রাগ করি, এই তোমার দাদু ভাই তুমি যাও না কেন তার কাছে। সে যে জায়গাগুলোতে কাজ করে বা যে জায়গাগুলোতে হাত দেয় বা তাকে যেভাবে ধরে, সেটা তার কাছে মানে একটা আমাকে ধরার মধ্যে কমফোর্টেবল ফিল হওয়ার একটা জায়গা আছে। তো সেটা না হওয়ার কারণে কিন্তু সেই শিশুটা তার কাছে যায় না, সে তার কাছে তাকে দেখলে আতঙ্কিত হয়। তো এই কারণটা, এবং আমরা পরিবারের যারা বাবা মা আছে, আত্মীয়রা আছে, আমরা হয়তো বাবা চাচা মামা খালুরা আছি, আমরা হয়তো বুঝতে পারি না এই বাচ্চাটাকে, এই জন্য আমরা আরো মেন্টালি টর্চার করি। এটা একটা কারণ হিসেবে আমরা এই কারণটাকে ইউজ করি। এর প্রভাবে কি হয়,